আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হলো বাইনারি ট্রেডিং কি এবং বাইনারি ট্রেডিং আসলে কিভাবে কাজ করে। বাইনারি ট্রেডিং কি স্ক্যাম করতে পারে? বাইনারি ট্রেডিং থেকে যে ইনকাম করা যায়, এই ইনকামটা তারা আসলে আমাদেরকে কিভাবে দেয়? তারা কি মানি জেনারেট করে নাকি মানি রোটেট করে? অর্থাৎ বাইনারি ট্রেডিং এর যে বেসিক বিষয়গুলো সেগুলো আজকের এই ভিডিওতে খুব সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাই যাদের বাইনারি ট্রেডিং নিয়ে আগ্রহ আছে, আশা করি ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন, তাহলে আপনি পরিপূর্ণ একটা ধারণা পাবেন। তো চলুন, বাড়তি কোনো কথা নেই, সরাসরি মূল টপিকে যাই। আচ্ছা, যারা মূলত একদম বিগিনার, ট্রেডিং এর বেসিক বিষয়গুলো জানেন না, তারা আমাদের চ্যানেলের এই যে ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার ও কি কি, এই ভিডিওটা দেখে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আচ্ছা, যাই হোক, সর্বপ্রথম আসেন আসলে বাইনারি ট্রেডিংটা কি। তো দেখুন, বাইনারি ট্রেডিং হলো এক ধরনের ফাইন্যান্সিয়াল ট্রেডিং সিস্টেম। আমরা যে অন্যান্য ট্রেডিং গুলো দেখেছি, এই যে দেখুন, এগুলো কিন্তু আমি গত ভিডিওতে ক্লিয়ার করেছি। এগুলো হলো মেজর ট্রেডিং অ্যাসেট। এর ভিতরেও হাজার হাজার অ্যাসেট রয়েছে, কিন্তু ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট বা কমোডিটি। এখন দেখুন, এই যে ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ ফিউচার ট্রেডিং যেটা, তারপরে স্টক মার্কেট, তারপরে মনে করেন কমোডিটিস, এই যে প্ল্যাটফর্ম গুলো আছে, এখানে এই যে অ্যাসেট গুলো প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু প্ল্যাটফর্ম আছে। এই যে আলাদা আলাদা প্ল্যাটফর্ম, এখানে আমরা মূলত কিভাবে ট্রেডিং করি? ট্রেডিং কিন্তু আবার কয়েক প্রকার। যেটা ফিউচার ট্রেড, ওইটার কথা বলছি। ফরেক্সে আমরা কিভাবে ট্রেড করি? আমরা মূলত নির্দিষ্ট একটা অ্যাসেট বা সম্পদ, সেটা যাচাই বাছাই করি, অর্থাৎ অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পর আমরা মূলত একটা সিদ্ধান্ত নেই যে আগামীতে, অর্থাৎ সামনে, এই অ্যাসেট বা সম্পদের দাম কি বাড়বে নাকি কমবে। আমার যদি মনে হয় বাড়বে, মনে করেন কারেন্ট প্রাইস এখানে আছে, তা আমার মনে হলো এটার আমরা প্রিভিয়াস হিস্টোরি দেখলাম, সমস্ত ডাটা দেখার পরে আমরা মূলত সিদ্ধান্ত নিলাম যে আগামীতে এটার দাম বাড়তে পারে, তাহলে এখান থেকে আমরা আপের জন্য একটা ট্রেড নেই। এখন আমাদের প্রেডিক্ট যদি ঠিক থাকে এবং অ্যাসেটের দাম যদি বাড়ে, তাহলে আমাদের প্রফিট হয়। এবং আমরা বললাম বাড়বে, কিন্তু আমাদের প্রেডিক্ট ঠিক হলো না, না বেড়ে দাম কমে গেল, তাহলে কিন্তু আমাদের লস হয়। এভাবেই তো নাকি বাইনারি ট্রেডিং এও সেম। আপনি মূলত একটা অ্যাসেটের দাম অনুমান করবেন যে এটার দাম কি সামনে বাড়তে পারে নাকি কমতে পারে। তাহলে স্টক মার্কেট বা কমোডিটি বা যে ফরেক্স আছে, এর থেকে আলাদা কি? এর থেকে আলাদা হলো বাইনারি ট্রেডিংটা হয় মূলত টাইম ফ্রেমের উপর ভিত্তি করে। মানে আমরা অন্যান্য যেরকম ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সির যে ফিউচার ট্রেডিং আছে, এগুলোতে আমরা কিন্তু টাইম দেখি না, আমরা মূলত প্রেডিক্ট করি যে আগামীতে বাড়বে নাকি কমবে। কিন্তু এখানে আপনার এক্সট্রা আরো একটা বিষয় ফোকাস দিতে হবে, সেটা হলো টাইম। প্রাইজের সাথে সাথে টাইম। এই যে দেখুন, বর্তমানে এই যে অ্যাসেট, এই একটা সম্পদ, এই যে সিএডি, এটা মনে করেন একটা সম্পদ, এটার কারেন্ট প্রাইস আছে এখানে কত, 160 টাকা সাপোজ ধরে নেন। এখন আমাকে প্রেডিক্ট করতে হবে বর্তমানে যে প্রাইস আছে এখান থেকে কি বাড়বে নাকি কমবে। বুঝতে পারছেন? এর পাশাপাশি আমাকে এখানে প্রেডিক্ট করতে হবে টাইমের উপরে। মানে আমাকে বলতে হবে যে 1 মিনিট পর, এই যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছি, বা এই যে দেখেন যে লাইনটা আছে হরিজন্টাল লাইন, এই এন্ট্রি পয়েন্ট থেকে 1 মিনিট পর কি এটার দাম বাড়বে নাকি কমবে। অথবা আপনি 5 সেকেন্ডও ধরতে পারেন, অথবা আপনি 10 মিনিটও ধরতে পারেন, অথবা আপনি 1 মিনিটের জন্য প্রেডিক্ট করতে পারেন। অর্থাৎ বাইনারি ট্রেডিংটা হয় মূলত টাইম ফ্রেমের উপরে ভিত্তি করে। আর টাইম ফ্রেমের উপর ভিত্তি করে যে ট্রেড গুলো হয়, এদেরও কিন্তু কিছু ভাগ আছে, যেটা আমি গত ভিডিওতে ক্লিয়ার করেছি। এখানে দেখুন, তাহলে বাইনারি ট্রেডিংটা কিন্তু পরে এই যে স্ক্যালপিং ট্রেডিং, এটার ভিতরে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে বাইনারি ট্রেডিংটা কি। এখন দেখুন, এখানে যেহেতু স্ক্যালপিং ট্রেডিং হয় বেশি, মানে শর্ট টাইমের জন্য। আপনি মনে করেন ফরেক্সে ট্রেড করেন, আপনি একটা এন্ট্রি নিলেন, কতক্ষণে আপনার প্রফিট হবে, কতক্ষণে আপনার লস হবে, এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো টাইম থাকে না। হতে পারে আপনার টিপি একদিন পর হিট করলো বা 5 ঘন্টা পর হিট করলো, কিন্তু বাইনারি ট্রেডিং এ আপনি যে টাইম ধরবেন, ওই টাইম শেষে আপনার যে এন্ট্রিটা ওটা ক্লোজ হয়ে যাবে এবং আপনাকে রেজাল্ট জানিয়ে দিই। এখানে রেজাল্ট দুই ধরনের হবে, হয় আপনি উইন করবেন, নয়তো আপনি লস করবেন। বুঝতে পারছেন? এজন্য অন্যান্য ট্রেডিং এর থেকে বাইনারি ট্রেডিং থেকে খুব দ্রুত প্রফিট করা যায়, এর সাথে সাথে লসও কিন্তু খুব দ্রুত হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আসলে বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে, বাইনারি ট্রেডিং যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো স্ক্যাম করতে পারে কিনা। তো দেখেন, আসলে কিন্তু এই বাইনারি ট্রেডিং নিয়ে অনেক সমালোচনা আছে। যেরকম অনেকে কিন্তু এই ট্রেডিংটাকে জুয়া মনে করে। তা আসলে কি এটা জুয়া নাকি এটা ট্রেডিং, এটা আজকের ভিডিওর
টপিক না, হয়তো অন্য কোনো ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা দেখুন, প্রত্যেকটা অ্যাসেটে ট্রেড করার জন্য আলাদা আলাদা কিন্তু প্ল্যাটফর্ম আছে। যেরকম আপনি যদি ফরেক্সে ট্রেড করেন, মানে ফরেন কারেন্সি, তাহলে কিন্তু এর জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে। আবার আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেন, তাহলে এর জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে। যেরকম বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, এল ব্যাংক, বিটমার্ট, গেট.io ইত্যাদি ইত্যাদি। এরকম আপনি যদি স্টক মার্কেটে ট্রেড করেন, এর জন্য কিন্তু আলাদা প্ল্যাটফর্ম। যেরকম বাংলাদেশে দুইটা আছে, যেরকম ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তারপরে এখানে কমোডিটিস, এর জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে। এগুলো আপনারা যদি গুগলে সার্চ দেন নাম লিখে যে ফরেক্স টপ 10 ট্রেডিং প্ল্যাটফর্ম, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেম ভাবে আপনি যদি বাইনারি টপ ট্রেডিং প্ল্যাটফর্ম লিখে সার্চ দেন, তাহলে কিন্তু বাইনারি ট্রেডিং করার জন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে দেখেন অসংখ্য প্ল্যাটফর্ম আছে, শত শত আছে। এখন সবগুলোর সার্ভিস তো এক না। যেরকম আমরা ক্রিপ্টো প্ল্যাটফর্ম যদি দেখি, নাম্বার 1 এ আছে কিন্তু বাইন্যান্স, তারপরে বাইবিট আছে, কুকয়েন, এরকম কিছু আছে মেজর। সেম ভাবে বাইনারির ক্ষেত্রেও এখানে মেজর আছে, যেরকম কোটেক্স আছে বাংলাদেশের ভিতর বর্তমানে সবচেয়ে ভালো ব্রোকার বা প্ল্যাটফর্ম। তারপর পকেট অপশন আছে, আইকিউ অপশন আছে, ইত্যাদি ইত্যাদি। এখন মেইন বিষয় হলো আসলে এগুলো কিভাবে কাজ করে। এখন দেখেন, এইরকম একটা প্ল্যাটফর্ম আপনিও চাইলে তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে, এখানে দেখেন আমি একটা প্ল্যাটফর্মে আসলাম, কোটেক্স। এদের কিন্তু নিজস্ব কোনো অ্যাসেট থাকে না। তাহলে এরা কি করে? এরা মূলত অন্য যে অ্যাসেট গুলো আছে সেগুলো ডাটা কালেক্ট করে। যেরকম এখানে আমি আবারও একটু দেখাই, একটু ওয়েট করেন। এই যে দেখেন ফরেক্স, এই ফরেক্স এর অ্যাসেট আপনি বাইনারিতে পাবেন, ক্রিপ্টোকারেন্সির অ্যাসেট পাবেন, স্টক বা শেয়ার মার্কেটের অ্যাসেট পাবেন, কমিউনিটি এটারও অ্যাসেট পাবেন। মানে এখানে যে আলাদা আলাদা অ্যাসেট আছে, এর জন্য কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে। এই যে আলাদা আলাদা প্ল্যাটফর্মের যে আলাদা আলাদা অ্যাসেট, সব আপনি বাইনারিতে পাবেন। এখন আপনি মনে করেন ফরেক্সে ট্রেড করেন। এখন ফরেক্সে আপনি যদি স্কাল্পিং ট্রেড করতে চান, মানে লাভ লস আমার দ্রুত লাগে, তাহলে আপনাকে কিন্তু বাইনারিতে আসতে হবে। অ্যাসেট কিন্তু সেম, মার্কেট সেম, সবই এক, কিন্তু পার্থক্য হলো ফরেক্স এর ভিতরে আপনি মূলত ওই যে দ্রুত 1 মিনিট বা 5 মিনিটের জন্য যে বাইনারিতে ট্রেড করা যায়, ওইভাবে করতে পারবেন না। সেম ভাবে ক্রিপ্টোকারেন্সির যে অ্যাসেট গুলো আছে, যেরকম লাইটকয়েন, বিটকয়েন, ইথেরিয়াম, এইগুলোর উপরে যদি আপনি স্কাল্পিং ট্রেড করতে চান, আপনাকে বাইনারিতে আসতে হবে। মার্কেট একই, কিন্তু এরকম করে স্টক বা শেয়ার মার্কেট বা কমোডিটিস যে ট্রেড আছে, যেরকম গোল্ড, অয়েল, সিলভার, গ্যাস ইত্যাদি ইত্যাদি, এই অ্যাসেটের উপরে যদি আপনি স্কাল্পিং ট্রেড করতে চান, আপনাকে বাইনারিতে আসতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে অ্যাসেট গুলো আছে, এগুলো কিন্তু সব ফরেক্স এর এবং সব কিন্তু রিয়েল মার্কেট। এই যে ইউরো, এখানে আপনি ট্রেড করেন আর ফরেক্স এ ট্রেড করেন, দুটোটা কিন্তু একই, কিন্তু ফরেক্স এ আপনি মনে করেন ইনডে ট্রেড করেন আর এখানে আপনি স্কাল্পিং ট্রেড করেন। বুঝতে পারছেন? ওখানে যদি মার্কেট আপে যায়, এখানেও মার্কেট আপে যাবে। মানে ওখানে যদি মনে করেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের পরে যদি গ্রিন হয়, এখানেও গ্রিন হবে। মানে এই যে ব্রোকার গুলো আছে, এদের কন্ট্রোলে কিন্তু নেই এই যে রিয়েল মার্কেট গুলো আছে। বুঝতে পারছেন? আপনার প্রেডিকশন যদি ঠিক থাকে, মার্কেটের বাবারও ক্ষমতা নেই আপনাকে লস দিবে। সেম ভাবে এখানে দেখেন ক্রিপ্টো, এখানে অ্যাপটোস আছে, ইথেরিয়াম আছে, ক্রিপ্টোকারেন্সির যে টোকেন গুলো আছে, সব এখানে আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে যে কমোডিটিস, সেই অ্যাসেট গুলো এখানে আপনারা পেয়ে যাবেন, গোল্ড, সিলভার। তারপরে স্টক মার্কেটের যে অ্যাসেট গুলো আছে, সেগুলো এখানে পেয়ে যাবেন। মানে সব আপনি একই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। এখন অনেক অ্যাসেটের সামনে কিন্তু আপনারা ওটিসি লেখা দেখতে পারবেন। এই ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। এই ওটিসি মার্কেট হলো ব্রোকারের নিজস্ব একটা মার্কেট। এই ওটিসি মার্কেট গুলো ব্রোকার নিজেরা কন্ট্রোল করে, কিন্তু রিয়েল মার্কেট গুলো কিন্তু কোনো একটা ব্যক্তি কন্ট্রোল করতে পারে না। বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন, এই যে বাইনারি ব্রোকার গুলো রয়েছে, এগুলো কিন্তু চাইলে যে কোনো সময় স্ক্যাম করতে পারে। বুঝতে পারছেন? কিন্তু এই প্ল্যাটফর্ম গুলো স্ক্যাম কেন করে না? আমি কিন্তু টপ ব্রোকারের কথা বলছি। এখানে অসংখ্য ব্রোকার আছে যেগুলোর ইউজার সংখ্যা খুবই কম, ট্রেড ভলিউম খুবই কম হয়। যেহেতু ইউজার কম, ট্রেড ভলিউম কম হয়, এজন্য ওই সমস্ত প্ল্যাটফর্ম হয়তো দেখা যায় টিকে থাকতে পারে না। কিন্তু ব্রোকার গুলো স্ক্যাম করে না। কেন করে না? দেখেন এখানে কিন্তু তাদের লাভ আছে। কিভাবে লাভ আছে? এখানে মনে করেন আমি একটা এন্ট্রি নিব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, একটু ওয়েট করেন। দেখেন 1 মিনিটের আমি আছে
হ্যাঁ, দেখুন 1 মিনিটের জন্য আমি একটা এন্ট্রি নিলাম র্যান্ডমলি, যে মার্কেট এখান থেকে মনে করেন ডাউনে যাবে। আমি এখানে এন্ট্রি নিলাম বা ট্রেড যে প্লেস করলাম $1 দিয়ে করছি। এখন এই যে দেখেন, এই যে এন্ট্রি পয়েন্ট এর নিচে যদি ক্লোজিং দেয় এই ক্যান্ডেলটা, তাহলে মার্কেট আমাকে দিচ্ছে কত? আচ্ছা, কোনটা? এই যে দেখেন 84% রিটার্ন দিবে। বুঝতে পারছেন? মানে আমি এখানে এন্ট্রি নিছি $1 দিয়ে, মার্কেট আমাকে দিচ্ছে কিন্তু 84 সেন্ট, যদি প্রেডিক্ট ঠিক থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন রিফান্ড করে দিছে, মানে আমাদের লাভও হয়নি লসও হয়নি, কারণ এন্ট্রি পয়েন্টে ক্লোজ দিছে। এজন্য আমরা যে অ্যামাউন্ট দিয়ে এন্ট্রি নিয়েছি সেটা আবার রিটার্ন করছে। কিন্তু যদি আমাদের প্রেডিকশনটা ঠিক থাকতো তাহলে কিন্তু আমাদেরকে প্রফিট দিত 84%। দেখেন, আর যদি লস হতো তাহলে কিন্তু আমাদের $1 মানে 100%ই লস হতো। তাহলে এখানে একটা বিষয় বুঝবেন, এখানে আমাদের লস হলে ব্রোকার গুলো কিন্তু 100% নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর বিশেষ করে বাইনারি ট্রেডিং এ 100 জন আসলে 90 জনই কিন্তু লস করে বেরিয়ে যায়। এটার মেইন কারণ হলো তারা নতুন পর্যায়ে এখানে এসে কেউ ট্রেড করে না, মানে গেম খেলে। বুঝতে পারছেন? যেহেতু এখানে অপশন দুইটা, হয় লাভ হবে না লস হবে, তাহলে এখানে লাভ হওয়ার চান্স কিন্তু 50%। বুঝতে পারছেন? মানে 50-50। এজন্য তারা মূলত মার্কেট অ্যানালাইসিস করে বা 99% বা 95% শিওর হয় তারা মূলত কোনো প্রেডিক্ট করে না, যার জন্য তারা কিন্তু অ্যাডভান্টেজ এটা নিতে পারে না, যার কারণে বেশি সংখ্যক লোক এখানে লস করে। তাহলে আমাকে বলেন, এই যে বাইনারি ট্রেডিং এর ব্রোকার গুলো, এগুলো কেন যাবে? এখানে 100 জন যদি $10 করে নিয়ে আসে, 100 ইন্টু 10 $1000, এর ভিতর থেকে যদি 90 জনই লস করে, তাহলে ব্রোকার পাচ্ছে কিন্তু $900। আর ব্রোকারের দেয়া লাগে 10 জনকে, যেহেতু 10 জন উইন করে, 10 জনকে কত দেয়? ডাবল অ্যামাউন্টও কিন্তু দেয় না, এখানে একটা পার্সেন্টেজ আছে, সর্বোচ্চ 93%। তাহলে বুঝতে পারছেন, এখানে আপনি যদি লাভ করেন তারপরও ব্রোকারের লস নেই, লস করলেও ব্রোকারের লস নেই, লাভ করলেও ব্রোকারকে একটা কমিশন দেয়া লাগে, যে কমিশনটা ব্রোকার আপনাকে দেওয়ার আগে সে নিয়ে নেয়। তাহলে বলেন তারা কেন স্ক্যাম করবে? প্রতিদিন কোটি কোটি টাকা লাভ হয়, তাহলে কেন তারা চলে যাবে? তারা তো এখানে মানি প্রোটেক্ট করে। আপনি এখানে এসে লাভ করেন, সেটার একটা অংশ তারা রাখে, যারা লস করে তাদের তো 100% রাখে, এর ভিতর থেকে মনে করেন এফিলিয়েট বা মার্কেটিং এর জন্য কিছু পার্সেন্টেজ রাখে। এই জন্য ব্রোকার গুলো কখনোই স্ক্যাম করবে না বা করে না। এখন কোন কোম্পানি যদি মনে করে যে না, এখান থেকে আমার প্রতিদিন 2 কোটি টাকা লাভ হয়, তারপরও আমি এখানে বিজনেস করব না, তাহলে স্ক্যাম করতে পারে। তো আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে বাইনারি ট্রেডিং কি এবং কিভাবে কাজ করে। জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিলেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।